জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য গত 17 বছর আন্দোলন করেছেন। আমি প্রেডিক্ট করব এই মুহূর্তে যদি নির্বাচন আয়োজন করা হয় রক্ত গঙ্গা বইবে দেশে। প্রায় 1 বছরের ভিতর আমরা এই সরকারের কাছ থেকে আমরা কি পেয়েছি, আমরা কিছু পেয়েছি। আসসালামু আলাইকুম, রিদা মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, দিন দিন পরিস্থিতির অবনতি ঘটছে। আসলে আপনার ইমিডিয়েটলি যদি সালভেজ করতে হয় তাহলে আপনার ক্যাবিনেট রিশাফল করতে হবে। আপনার যাদের অভিজ্ঞতা নেই, যারা ইতিমধ্যে আপনার লেথার্জিক আপনার স্লো মোশন কাজকর্মের ট্র্যাক রেকর্ড তৈরি করেছেন, তাদের বিদায় করে দেওয়া উচিত এবং ফিউশন অফ নিউ ব্লাড যেটাকে বলে, নতুন মানুষজন নিয়ে এসে রিভ্যাম্প করা অত্যন্ত জরুরি। তা না হলে দেখেন, বিএনপি গত 17 বছর যাবত এই সরকারের বিরুদ্ধে, গত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কিন্তু প্রতিনিয়ত আন্দোলন করে গেছে, কন্টিনিউ আন্দোলন করে গেছে। শুধু আন্দোলন নয়, বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে এবং প্রায় 60 লক্ষ নেতাকর্মীর উপর মিথ্যা মামলা দিয়ে প্রায় 5-6 লক্ষ নেতাকর্মী কারাবরণ করেছে। এই অবস্থায় বিএনপি ব্যর্থতা, সেটা আসলে আমি বলবো না, কারণ বিএনপির ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি এবং সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে বিএনপি। বাংলাদেশ একটা স্বৈরাচার বলেন আর শেখ হাসিনার বলয় বলেন, সেই বলয়তে বেড়েছি। আমরা সুন্দর সুন্দর একটা বাংলাদেশ করব। আসলে আমি একটু মৃধা ভাই একটু বলতে চাই যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে একটা পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য একটা প্রক্রিয়া এখনো কাজ করছে। আমি মনে করি এটা ষড়যন্ত্র চলছে। এটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র হতে পারে, ন্যাশনাল ষড়যন্ত্র হতে পারে, সবাই মিলে এটা করছে। তো এইসব ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য ডক্টর ইউনূস তথা উপদেষ্টা পরিষদ আরো শক্তভাবে কাজ করতে হবে। এবং এত দুর্বল সরকার আমি মনে করি যে এর আগেও আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, বিভিন্ন গভর্নমেন্ট দেখেছি, এত দুর্বল গভর্নমেন্ট দেখিনি। ডক্টর ইউনূস সাহেবের মতো একজন রাষ্ট্রপ্রধান এখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এবং এইসব হচ্ছে। আমার কাছে মনে হয় যেন উনি কোন জায়গায় ব্যর্থ আছেন, হয়তো কোনো জায়গায় উনি করতে পারছেন না, কাজ করতে ওনাকে বাধা দেওয়া হচ্ছে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিয়াশীল রাজনৈতিক দল বিএনপি, এটা সবাইকে স্বীকার করতে হবে। জনগণের সমর্থন ছিল, আছে, আমি সেটা বলতে পারবো না এখন বলার আর সেই সুযোগ নেই। যেহেতু শেখ হাসিনা বিদায় হয়ে গেছেন, শেখ হাসিনার পতনের পর একটা গভর্নমেন্ট প্রয়োজন, তখন ডক্টর ইউনূস বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি এবং বিশ্বের সকলের কাছে একজন পরিচিত ব্যক্তিত্ব। সেক্ষেত্রে ডক্টর ইউনূসকে এখানে নিয়ে আসা হয়েছে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে যে গভর্নমেন্ট বর্তমানে পরিচালিত হচ্ছে, আমরা প্রত্যাশা করি এই গভর্নমেন্টের কাছে যে সুন্দর একটা নির্বাচন দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশকে ফেসিস্ট মুক্ত একটা দেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ যেন আর নির্বাচন ছাড়া যেন কোনো গভর্নমেন্ট লং টাইম ক্ষমতায় না থাকতে পারে। আসলে আমি মনে করি যে আপনি কি মনে করেন সেলিম ভাই, আপনি কি মনে করেন যে একমাত্র নির্বাচনই এই সহিংসতার পথ থেকে উত্তরণের উপায়? সহিংসতা যেটা হচ্ছে সেটা আপনিও জানেন বা আমার দর্শক শ্রোতারাও জানে। সহিংসতা এখানে যে এনসিপি বা অন্যান্য সংগঠন করছে তা না। বাংলাদেশে গত 17 বছর যারা ক্ষমতায় ছিল, হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে প্রচার করেছে, তাদের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে। এখন এই টাকাটা যদি তারা এখন সহিংসতার ক্ষেত্রে যদি তারা কাজে লাগাবার চেষ্টা করে, তাইলে আমি মনে করি এইসব সহিংসতা হচ্ছে তাদের এই যে অপকর্ম, তাদের যে দুর্নীতি করে যারা টাকার পাহাড় জুগিয়েছিল, আজকে এই টাকা ছেড়ে আজকে বিভিন্ন জায়গায় আজকে তারা সহিংসতা করছে। আজকে আপনি গোপালগঞ্জের অবস্থা দেখেন। গোপালগঞ্জ আজকে শেখ হাসিনার জন্মস্থান, যেখানে শেখ মুজিবের সমাধি, এখানে আজকে গোপালগঞ্জের মতো জায়গায় মনে হয় যেন এখানে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না। এটা কি সম্ভব? বাংলাদেশে যেখানে সব দলের একটা সমান অধিকার আছে, আজকে এনসিপি কে যারা এখানে অ্যাটাক করেছে, বা আমি নিন্দা জানাই, কারণ আমি এই ধরনের সংঘর্ষ বা এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশে হোক আমি এটা আশা করি না। এবং আরেকটি বিষয়, এনসিপির পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু না হলে নির্বাচন হবে না।